বর্তমানে বাংলাদেশে হাইপ ক্রিয়েট করা চেসিস মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623। 2025 সালটা মূলত মার্সিডিজ বেঞ্জের হতে যাচ্ছে, কেননা দেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে 22 ইউনিট মার্সিডিজ বেঞ্জের চেসিস যুক্ত করেছে এবং ফেনীর কিং স্টারলাইন পরিবহনও তাদের বহরে 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের চেসিস যুক্ত করেছে। এই ধারা অব্যাহত রেখে গাইবান্ধা রানী অরিন ট্রাভেলসও তাদের বহরে যুক্ত করেছে 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস, যার মধ্যে 2 ইউনিট বের হয়ে গিয়েছে। আর আমি আজকে আপনাদেরকে আরও 4 ইউনিট ঘুরে দেখাবো। আর এই নতুন বাসগুলো দিয়ে অরিন ট্রাভেলস তাদের আরও একটি নতুন রুট উন্মোচন করতে যাচ্ছে। এই রুটটি হতে যাচ্ছে ঢাকা থেকে রংপুর পর্যন্ত। গতকাল ছিল 23শে জানুয়ারি। গতকাল তাদের এই রুটটি উদ্বোধন হয়েছে। তাদের গতকাল সর্বমোট 4টি বাস ট্রিপ নিয়ে গিয়েছে। একটি সকাল 11:30, একটি দুপুর 3টা, অপরটি রাত 8টা এবং সর্বশেষ ট্রিপ ছিল রাত 9:30। তবে এই ট্রিপগুলো নিয়ে গেছে পুরনো বাস। ইগলার বহর থেকে কেনা দুটি হিনো একে 1J সিরিজের বাস এবং তাদের বহরে চলাচলকারী দুটো পুরনো হিনো একে 1J সিরিজের বাস দিয়ে এই রুটটি বর্তমানে চালু করা হয়েছে। নতুন বাসগুলো এখন পর্যন্ত রেজিস্ট্রেশন না পাওয়ায় এই বাসগুলো রাস্তায় নামেনি। বর্তমানে অরিন ট্রাভেলস ঢাকার মহাখালী থেকে রংপুর রুটে যাত্রী সেবা দিলেও খুব দ্রুতই তারা গাবতলী থেকে রংপুর রুটে যাত্রী সেবা দেবে। এই মুহূর্তে তারা বেশ কয়েক ইউনিট নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেবে। তবে তাদের আরো বেশ কয়েক ইউনিট এসি বাস তৈরি হচ্ছে। সেই বাসগুলো তৈরি সম্পূর্ণ হলে তারা এই রুটটিতে এসি বাস দিয়েও যাত্রী সেবা দেওয়া শুরু করবে। মার্সিডিজ বেঞ্জ নিয়ে তেমন কিছু বলার নেই, কেননা আমি মার্সিডিজ বেঞ্জ নিয়ে এর পূর্বে অনেকগুলো বাসের ভিডিও বানিয়েছি। যেহেতু বর্তমানে বাংলাদেশের জাপানি বাস অর্থাৎ হিনো একে 1J সিরিজের বাস মিৎসুবিশি ফুসো এই বাসগুলো আসা বন্ধ রয়েছে, তাই বেশিরভাগ মালিক এখন এই চেসিসটির উপরে বেশি ঝুঁকছে। এই চেসিসগুলো নির্মাণ করা হয় মূলত ভারতে, তবে এই বাসের যে ইঞ্জিন সেটি চলে আসে সরাসরি বাহিরের থেকে। তাই আশা করা যাচ্ছে ভারতীয় যে অশোক লেল্যান্ড চেসিস রয়েছে বা অশোক লেল্যান্ড যে ইঞ্জিনগুলো রয়েছে তার চেয়ে ফার বেটার সার্ভিস দেবে এই বাসের চেসিসগুলো। আর আরেকটা কথা বলে রাখি, এই চেসিসগুলো মূলত নন এসি যেহেতু, তাই এই চেসিসগুলোতে কোনো এয়ার সাসপেনশনের ব্যবস্থা রাখা হয়নি। তবে এই চেসিসগুলো কাজ করবে অনেকটা প্যারাবেলিক সাসপেনশনে। প্যারাবেলিক সাসপেনশন থাকার কারণে যাত্রীরা যাত্রাপথে অনেকটা দুর্লনি অনুভব করবেন এই বাসের ভ্রমণে। বর্তমান এই বাসের যে পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে এই পেইন্ট স্কিনটি সম্পূর্ণ আলাদা। এইরকম পেইন্ট স্কিন এর আগে কখনোই অরিনের বহরের কোনো বাসে দেয়া হয়নি। অনেকটা আই ক্যাচিং একটি পেইন্ট স্কিন। তবে অনেকটা দূর থেকেও এই বাসের সৌন্দর্য দেখতে পারবেন যখন বাসটি রাস্তায় চলাচল করবে। এই বাসগুলোর ব্যাক বডিতেও বেশ ভালো কাজ করা হয়েছে। বাসের ব্যাক বডিও অনেকটা ভালো লেগেছে আমার চোখে। রংপুর জেলার সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জ বাস হতে যাচ্ছে এই বাসগুলো। তবে উত্তরের মানুষের কাছে বর্তমানে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোর গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের জয়পুরহাট রুটে যে বাসগুলো চলে সেই বাসের এক গাইডের মুখে শুনলাম মাঝখানে তাদের একটি বাসের টিকিট বিক্রি হয়েছিল। তবে প্যাসেঞ্জাররা বাসে ওঠার পর যখন দেখে এটি হিনোর বাস তখন নাকি তারা যেতে নারাজ হয়েছিল, কেননা তারা বলেছিল যে নতুন যে বাসগুলো সেই বাসগুলো নাকি জার্নি করতে অনেকটা আরাম। যাত্রীদের এমন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তারা মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোকে পছন্দ করছে এবং এই বাসগুলোর গ্রহণযোগ্যতা বেশ ভালোই রয়েছে। তাই রংপুর নতুন রুট হওয়াতে মালিক পক্ষ এই রুটে নন এসি মার্সিডিজ বেঞ্জের বাসগুলো দিয়ে যাত্রী সেবা দেবে। নতুন এই বাসগুলোর যাবতীয় কাজগুলো আমাদের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলে ধরেছে ঢাকার গাবতলীর বেড়িবাঁধ সংলগ্ন আইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। চলুন এবার বাসের ভেতরের দিকটা ঘুরে দেখে আসা যাক। যেহেতু এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের তাই শুরুতে রয়েছে ইঞ্জিন সেকশন। আর এই হলো বাসের ড্যাশবোর্ড। বাসের যে স্টিয়ারিং সেখানে মার্সিডিজের একটা ছোট্ট লোগো রাখা ছিল। বাস প্রথম অবস্থায় আসার সময় যেরকম ড্যাশবোর্ড ছিল সেরকমটাই রাখা হয়েছে, তেমন কোনো কাজ করা হয়নি ড্যাশবোর্ডে। অনেকটা সাজানো গোছানো এই অবস্থাতে রাখা হয়েছে। ড্যাশবোর্ডে একটি ছোট্ট মনিটর রয়েছে, যেই মনিটরের মাধ্যমে বাসের পেছনে লাগা একটি ক্যামেরা ড্রাইভার সাহেব তার সিটে বসেই দেখতে পারবে। অন্যান্য নন এসি বাসগুলোর মতো সামনের দিকে কোনো বড় এলইডি মনিটর রাখা হয়নি, তবে সামনের দিকে একটি ডিজিটাল ক্লকের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও যে ছোট্ট একটি মনিটর রয়েছে ড্যাশবোর্ডে তার পাশে একটি মাউথ স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে সুপারভাইজার সাহেব বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করবেন যেগুলো যাত্রীরা তাদের সিটে বসে শুনতে পারবেন। এখন যে 4 ইউনিট বাস যুক্ত হচ্ছে এই 4 ইউনিট বাসের সিটের কোয়ালিটি একই রকম থাকলেও তাদের যে কালারগুলো সেই কালারে বেশ কিছু ভিন্নতা রয়েছে। তাদের গত 10 দিন আগে যে দুটি মার্সিডিজ বেঞ্জ বাস বের হয়েছে সেই বাসগুলোতে এই রকম কালারের সিট অ্যাপ্লাই করা হয়েছে। তবে বর্তমান যে বাসগুলো তার মধ্যে এই রকম কালারও রয়েছে এবং এর আগে যে কালারটি দেখালাম সেম একই রকম কালারও রয়েছে। নতুন এই বাসগুলোতে 2:2 ফরমেশনে সর্বমোট 10টি সারিতে 40টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। সবগুলো বাসে একই রকম সিট ফরমেশন রয়েছে। নন এসি বাসের সিট হিসেবে সিটগুলো যথেষ্ট বড়, একজন যাত্রী খুব আরামের সহিত এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবেন। তবে নন এসি বলেন বা এসি বলেন এই টাইপের সিটগুলো আমার যথেষ্ট পছন্দ। তবে এসির ক্ষেত্রে ইকোনমি ক্লাস এসি হলে ঠিক আছে। তবে বিজনেস ক্লাস সিটের ক্ষেত্রে বলতে গেলে স্ক্যানিয়া বা হুন্দাই যে সিটগুলো অ্যাপ্লাই করা হয় ওই সিটগুলো আসলে আমার ভালো লাগে।
যে বাসের সিটগুলো বর্তমানে সামনে দেখছেন এই সিটগুলো আমার কাছে ভালো লেগেছে, কারণ এই কালারটা অনেকটা আই ক্যাচিং। একটি মেরুন কালার অ্যাপ্লাই করা হয়েছে এবং সিটগুলোর উপরের দিকে ব্লু কালার এবং হোয়াইট কালারে এলইডি চেইন লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এই চেইন লাইটগুলোর কারণে বাসের ভেতরে অনেকটা ব্লু কালারের একটা ভাইব সৃষ্টি হয়েছে। সিটগুলোর সামনে দিয়ে কোনো লেগ রেস্ট নেই, তবে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। সিটগুলো মোটামুটি নরম। এই সিটগুলোতে যাত্রীরা যেন আরামে ভ্রমণ করতে পারে এই জন্য যাত্রীদের সুবিধার্থে নেক পিলো এবং হেড রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেক সিটে। সিটগুলো যাত্রীদের ঠিক মাথার উপরের দিকে এলইডি ব্লু এবং হোয়াইট কালারের সংমিশ্রণে রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এই জায়গাতে এসির ভেন্টও রাখা হয়েছে, তবে যেহেতু নন এসি বাস তাই এই জিনিসগুলো কোনো কাজেই আসবে না। শুধুমাত্র রিডিং লাইটগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন। শুরুতেই বলেছিলাম যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে, তবে সিটগুলোর নিচের দিকে পা রাখার সুবিধার্থে পাদানি রাখা হয়েছে। উপরের দিকে স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালির ব্যবস্থা রয়েছে। এই বাসের সিটগুলো আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে, তবে মোটামুটি বলার কারণ সিটগুলো মোটামুটি একটু শক্ত রয়েছে। তবে গাড়ি যারা কাজ করেছে তারা বলছে যে কক্সবাজার বা চট্টগ্রাম রুটে যে গাড়িগুলো রয়েছে ওই সিটগুলো অনেকটা শক্ত থাকে, থাই সিটের মতো। কিছুটা হার্ড ভাবে কাজ করা হয়েছে এই বাসের সিটগুলোতে। তবে এই বাসের কাজে যারা জড়িত তারা বলছে কক্সবাজার রুটে যে বাসগুলো সেই বাসগুলোর সিট এরকমটাই হয়। সিট একটু শক্ত থাকলে যাত্রীরা বাস থেকে নামার পরে তেমন একটা ক্লান্তি অনুভব করেন না, তাই তারা এইভাবেই সিটগুলো নির্মাণ করেছে। দুই রোতে যে সিটগুলো রয়েছে সিটগুলোর উপরের দিকে এলইডি হোয়াইট কালারের চেইন লাইট এবং মাঝের যে রো সেই রোতে ব্লু কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে এবং মাঝখানে লাইট এবং ফ্যানও লাগানো রয়েছে যেহেতু বাসটি নন এসি তাই। সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, এখানে যাত্রীরা তাদের হাতে ছোট ব্যাগ বা লাগেজ রাখতে পারবেন। এই হলো অরিন ট্রাভেলসের নতুন টিকিট। নতুন রুট উপলক্ষে তারা নতুন টিকিটও ছাপিয়েছে। আর এই বাসের যাবতীয় কাজগুলো যেহেতু ফাইজিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে করা হয়েছিল, এটি তাদের মোবাইল নাম্বার, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে কম খরচে ভালো মানের বাস নির্মাণ করতে পারেন। যেহেতু অরিনের নতুন রুট এবং নতুন বাস সবকিছু মিলিয়ে একটি নতুনত্বের ছোঁয়া রয়েছে, আশা করা যাচ্ছে এই নতুন রুটটিতে অরিন ট্রাভেলস গাইবান্ধার মতো ভালো মানের যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মনে একটি জায়গা করে নিতে পারবে। এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।